নমস্কার, ওয়েলকাম টু রমিতাস কিচেন। রমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে রসবড়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল, যেটাকে আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানালে হবে না। ব্যাটারটাকে যেহেতু ডালটা ভিজে গেছে সেই জন্য এর মধ্যে এটা জল ছাড়াই বাটা হয়ে যাবে। যদি জল লাগে তখন সামান্য জল দিয়ে বাটবো। আর বাটার সময় আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এই যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, একটুও কিন্তু দানা নেই এর মধ্যে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে চলো আমি এই রসবড়ার যে রসটা সেইটা বানিয়ে নিই। তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, দিলাম 1 কাপ চিনি আর দিচ্ছি একটা বড় বাটির 1 বাটি গুড়। গুড় দিয়েই কিন্তু রসবড়াটা খেতে ভালো লাগে বেশি। তো এইটার একটা ভালো করে ফুটিয়ে নিয়ে এটা রস বানিয়ে নেব। ওই 5 থেকে 7 মিনিট মতন খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এটা কিন্তু আমার ভালো মতন ফোটানো হয়ে গেছে। আমি ততক্ষণে এবার এর যে রসবড়া যে বড়াগুলো সেগুলোকে বানাবো। তার জন্য কিন্তু যে বিউলির ডালের ব্যাটার সেটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, বেশ অনেকটা সময় নিয়ে। এটা কিন্তু ফ্যাটানোর ওপরেই নির্ভর করছে যে রসবড়াটা কতটা নরম হবে। ফ্যাটানোটা খুব ভালো হলে রসবড়াটা কিন্তু একদম নরম তুলতুলে হয়। তো এটা আমরা কিন্তু বেশ 10 মিনিট মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমার বুঝবো কিভাবে, তার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি আর একটুখানি ব্যাটার আমি ওর জলের মধ্যে দিচ্ছি। যদি দেখো জলের উপরে ভেসে উঠেছে তাহলেই বুঝবে যে এটা খুব ভালো ফেটানো হয়ে গেছে। তো এটা আমার দেখে বুঝতেই পারছো জলের উপর একদম ভেসে উঠেছে, তার মানে কিন্তু আমার ব্যাটারটা একদম সুন্দর ফেটানো হয়ে গেছে। এবারে রসবড়াগুলোকে ভাজার পালা। তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার একটা ছোট ছোট করে রসবড়া আকারে নিয়ে আমি তেলের ওপরে দিয়ে দেবো, দিয়ে এগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসটা মিডিয়ামে করে, গ্যাসটা জোরে করে ভাজলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য গ্যাসটা মিডিয়ামে করে ভালো মতন করে ভেজে নিতে হবে। এই যে বেশ কতগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ তো ভাজার সময় রসবড়াগুলো কতটা ফুলে গেছে। এই যে এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিয়ে দিচ্ছি রসের মধ্যে। গ্যাস কিন্তু আমার রসবড়ার যে রসটা তার গ্যাসটা কিন্তু আমার বন্ধ করা আছে। তো এগুলোকে তুলে তুলে রসের মধ্যে দিয়ে দেবো। এই যে আরও কিছুটা দিলাম, সেগুলোকেও ভালো করে ভেজে নেবো, দিয়ে এগুলোকেও তুলে ওই রসের মধ্যে দিয়ে দেবো। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও তুলে রসের মধ্যে দিয়ে দেবো। তো আমার রসবড়া প্রত্যেকটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছিলো। আর রসের মধ্যে দিয়ে একটু হাতার সাহায্যে আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম। তো এবার এটাকে আমি রসের মধ্যে ডুবিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিট, 5 থেকে 7 ঘন্টা মতন। তো দেখো আমার রসবড়া কিন্তু একদম রেডি। বাড়িতেই এভাবে খুব সহজেই বানিয়ে ফেলো রসবড়া। আর শীতের সময় কিন্তু এই সমস্ত পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে। আর শীত তো যাওয়ার মুখেই প্রায়,
তো তোমরাও বানিয়ে ফেলো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।